তারা একে অপরের উপরে কাদা ছোড়াছুড়ির যে নতুন রাজনীতি আবার শুরু করেছেন, সেটা তো ফ্যাসিস্ট রাজনীতি, যে আমরাই ভালো বাকি সব খারাপ, এবং জামাত শিবির তকমা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, কারণ তারা মানুষ পর্যায়ে পড়ে না, আওয়ামী লীগ না হলে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সেরকম একটা অবস্থা ছিল। সো আমাদের বিভিন্ন দলের মধ্যে এগুলো দেখা যাচ্ছে যে আমরাই ভালো বাকিরা সবাই খারাপ, এরকম এটা দেখানোর জন্য একটা কাদা ছোড়াছুড়ি। এবং দলীয় কর্মী যারা ছোট ছোট যারা কর্মী, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে এইভাবে করে মিসলিড করা হচ্ছে বা মিসলিড হতে দেওয়া হচ্ছে, সেদিকে একটু শক্ত পদক্ষেপ নেওয়া উচিত প্রত্যেকটি দলের হাইকমান্ডের, এবং তাদেরকে বলা উচিত যে কাদা ছোড়াছুড়ি রাজনীতি থেকে নিজেদের উত্তরণের পথের দিকে আসা। বর্তমান যে দেশের পরিস্থিতি, তাতে কি আপনি মনে করেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। দেশের পরিস্থিতিটা খুবই টালমাটাল এই মুহূর্তে, এবং নির্বাচন যত পিছাবে বা যদি দেরি করা হয়, নির্বাচন নিয়ে যত টালবাহানা হবে, আমি কোনোভাবেই দেখি না যে এই পরিস্থিতি তাতে সামলে যাবে, বরং এটাই মোটামুটি পরিস্থিতিটাকে ফুয়েল করছে। দেশে একটা কেয়স বিদ্যমান, এবং এই কেয়সটা সুযোগ সুবিধা নিচ্ছে যারা দেশ বিরোধী শক্তি, তারা সম্প্রতি দেশটা একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা ভয়ঙ্কর একটা অধ্যায়ের আমাদের ইতিহাস থেকে সেটার পরিসমাপ্তি ঘটিয়েছি, এবং তার পরপর দেশটা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেরকম প্রত্যেকটা দেশে যেটা ঘটে, এরকম একটা বিপ্লব বা বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টি হলে যেটা হয় সেটাই হয়েছে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এটাকে কীভাবে আমরা সামাল দিতে পারি, সেটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। এবং আমার মনে হয় যে যখন আমরা দেশ থেকে ফ্যাসিস্ট শক্তিকে তাড়ানোর জন্য সবাই একত্রিত হয়েছিলাম, প্রতিটি দল জাতীয় স্বার্থে একত্রিত হয়েছিল, সার্বজনীনভাবে এগিয়ে এসেছিল, জাতীয় স্বার্থে এগিয়ে এসেছিল, সেটা যদি বজায় রাখা যেত, তাহলে হয়তো এই পরিস্থিতিটা উদ্ভব হতো না। প্রবলেম হয়ে গেছে যে আমরা যেই চেতনা নিয়ে নেমেছিলাম দেশ থেকে ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করব বলে, সেটা থেকে আমরা বিচ্যুতি ঘটেছে, এবং সেটার জন্য আমি মনে করি দেশের সবগুলো বড় বড় দল দায়ী। এবং এটা কেন ঘটেছে সেটা আমাদের বিবেচনা করতে হবে। আই মিন যে অভ্যুত্থান পরবর্তী যে ঘটনাগুলো, সরকার গঠন, তারপরে সেই সরকারের পারফরমেন্স, এবং ফ্যাসিস্ট শক্তি উৎখাত, এবং যেহেতু আমাদের কাঠামোটা 15 বছরের দীর্ঘ ফ্যাসিজমের কারণে কাঠামোটাই ফ্যাসিস্ট সংস্কৃতির ধারক হয়ে গিয়েছিল, সেটা থেকে আমরা কতটুকু উত্থান ঘটেছে আমাদের, সেটা আমাদের প্রশ্ন করা উচিত। এবং আমার ধারণা হয়নি, এবং যথেষ্ট কাজ হয়নি। আমার মনে হয়েছে যে কোঅর্ডিনেশন হয়নি, ছাড়াভাবে কেউ কাজ করেছেন, সরকার থেকে কাজ হয়েছে, এবং আবার কোনো জায়গায় চরম অস্থিরতা এবং চরম অরাজকতা এবং অব্যবস্থাপনা রয়ে গেছে। এটার কারণে দেশ পরবর্তী যে আইনশৃঙ্খলার একটা অবনতি ঘটেছে, সেটা তো আসলে এক্সপেক্টেড ছিল, এবং সেটাকে আরও শক্তভাবে কিভাবে সামাল দেয়া যায় সেটার চেষ্টা করা উচিত ছিল। আমাদের বর্তমান সরকার যেটা গঠিত হয়েছে অরাজনৈতিক লোকজনদেরকে নিয়ে, অভিজ্ঞতাটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমার মনে হয়েছে যে আমাদের সরকারের মধ্যে ছাত্রদেরকে নেওয়া হয়েছে, উপদেষ্টা মতো একটা পর্যায়ে একটা পদ তাদেরকে দেওয়া হয়েছে, বা এরকম আরও কিছু মানুষ যারা সুশীল সমাজ থেকে এসেছেন, তারা বুদ্ধিজীবী এরকম। কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা না থাকলে সেটা হয়তোবা কিছুটা এক্সপেক্ট করা যায় যে একটু অব্যবস্থাপনা হবে, এবং যেহেতু তারা জ্ঞানী মানুষ, তারা তাড়াতাড়ি শিখে যাবেন, সেটাকে শুধরানোর চেষ্টা করবেন, সেটা আমরা আশা করেছি। কোনো ক্ষেত্রে সেটা হয়েছে, কোনো ক্ষেত্রে সেটা হয়নি, কারণ সবার তো আর ক্ষমতা বা সামর্থ্য সমান নয়। আর আমি মনে করি যে ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদের আরও বেশি ইউনিটির দরকার ছিল, এবং জাতীয় স্বার্থে সবার একসাথে কাজ করার দরকার ছিল। তো এই অবস্থাতে যেহেতু আমাদের উত্তরণ ঘটেনি, এবং আমি দেখতে পাচ্ছি না, বরং পরিস্থিতির অবনতি ঘটেই যাচ্ছে, এই অবস্থাতে মানে যার সাথেই কথা বলেন, আমি কিছু এলাকায় গিয়েছিলাম, আমি প্রশাসনের মানুষদের সাথেও কথা বলেছি, সবারই একটাই আশা যে নির্বাচন হলে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা আসলে কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি কোনো দলও করি না,
আমার এলাকার মানুষজন, যেটা হচ্ছে আমার বাবার এলাকা, যেহেতু আমি আমি সিলেট থেকে এসেছি, ওখানকার মানুষজন যাদের সাথেই কথা বলি, যারাই এসবের শিকার হচ্ছেন বা নৈতিক অবক্ষয় সমাজে ঘটেছে, একটা আইনশৃঙ্খলার একটা বিপর্যয়, এসব সব কিছু থেকে উত্তরণের জন্য মানুষ মুখিয়ে আছে এবং তাদের কাছে একটাই আশা যে নির্বাচন হতে হবে। তো নির্বাচন হচ্ছে জাতীয় চাওয়া, প্রতিটা মানুষের চাওয়া, আমাদের জনগণের চাওয়া, এবং নির্বাচনকে যত বেশি পেছানো হবে তত বেশি এই অরাজক পরিস্থিতি আরও অবনতি ঘটবে এবং একটার পর একটা ইস্যু তৈরি হতে থাকবে এবং সেটার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এই জন্য আমি মনে করি যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত এবং এটা হওয়াতে হবে এবং সেদিকে সবার ফোকাস করা উচিত। রুমিন ফারহানা বলেছেন জরিপে জামাত এগিয়ে থাকলেও জয়ী হবে বিএনপি, আপনিও কি তাই মনে করেন? রুমিন একটি দলের মুখপাত্র হিসেবে ওর এটা বলাটা খুবই স্বাভাবিক। ওর দলকে উঁচু করে ধরবে, ওর দলের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। আর জরিপটা আমি দেখিনি কোন জরিপ উল্লেখ করা হয়েছে। আমি মনে করি যে এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত এবং জনগণ ভোট দিয়ে নিশ্চিত করবে কে ক্ষমতায় আসবে। অনেকেই দেশের চলমান রাজনীতি নিয়ে হতাশ, আপনি কি বলবেন? আমি এই বিষয়টি একটু আগে উল্লেখ করলাম যে দেশের রাজনৈতিক অবস্থাটা এখন মোটামুটি একটা কেওটিক অবস্থাতে আছে, একই সাথে দেশ কেওটিক অবস্থায় আছে। দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশের শাসনের হালটা না ধরে তাহলে এই অনিশ্চয়তাটা থেকে যাবে এবং এই যে অনিশ্চয়তাটা মানে হচ্ছে যেটা হচ্ছে যে দেশটা যেদিকে যাচ্ছে একটা কেওস, একটা টালমাটাল, একটা ট্রানজিশনাল টাইম, এটার পরিণতি হচ্ছে একটা জনগণের ভোট দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় নেয়া, সেদিকে আমরা ধাবিত হই। সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের পরিণতি। এটা ঠেকানোর কোনো উপায় নেই, এটা হতে হবে। প্রধান উপদেষ্টা যখন আমেরিকা সফরে গেলেন, তিনি বিভিন্ন দলের রিপ্রেজেন্টেটিভ নিয়ে গেছেন। তিনি বলেছেন যে আমরা হচ্ছে বর্তমান সরকার আর এটা হচ্ছে গভর্নমেন্ট ইন ওয়েটিং। সো হোয়াট হি মেন্ট টু সে দ্যাট দিস ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, যেটা হবে সেটা মানুষের ভোটের রায়ে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে এবং সেটাই আসছে। এটা যে বলার প্রয়োজনীয়তাটা উনি বোধ করলেন, এটা কারণ হচ্ছে যে হ্যাঁ আমরা একটা রাজনৈতিক সরকারের দিকে ধাবিত হচ্ছি এবং সঠিকভাবে দেশটাকে পরিচালনা করার আমাদের অভিপ্রায় আছে। সো এটা কেন বলেছেন তিনি? এই যে সাথে এই যে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেটিভ দিকে নিয়ে যাওয়া, এটা কেন? বিকজ তিনি খুব ভালো মতো বোঝেন যে ইন্টারন্যাশনালি এটা মানে কোনটা গ্রহণযোগ্য, ন্যাশনালি কোনটা গ্রহণযোগ্য, সেটার জন্যই তো এটা বলেছেন। এটা তো এটা নিয়ে আসলে কোনো প্রশ্নের অবতারণা হয় না। সো আর আমি যেটা মনে করি যে আমাদের দলগুলো তারা এখন ওই দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থের দিকে এবং জাতি গঠনের দিকে তাদের যে ম্যান্ডেট সেটার দিকে বেশি ফোকাস করলে ভালো হবে। জনগণের কাছে যেতে হবে, আস্থা অর্জন করতে হবে তারা একে অপরের উপরে কাদা ছুড়াছুড়ির যে নতুন রাজনীতি আবার শুরু করেছেন, সেটা তো ফ্যাসিস্ট রাজনীতি, যে আমরাই ভালো বাকি সব খারাপ এবং জামাত শিবির তকমা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় কারণ তারা মানুষ পর্যায়ে পড়ে না। আওয়ামী লীগ না হলে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সেরকম একটা অবস্থা ছিল। সো আমাদের বিভিন্ন দলের মধ্যে এগুলো দেখা যাচ্ছে যে আমরাই ভালো বাকিরা সবাই খারাপ, এরকম এটা দেখানোর জন্য একটা কাদা ছোড়াছুড়ি এবং দলীয় কর্মী যারা ছোট কর্মী যারা ইয়াং জেনারেশন, তাদেরকে এইভাবে করে মিসলিড করা হচ্ছে বা মিসলিড হতে দেওয়া হচ্ছে। সেদিকে একটু শক্ত পদক্ষেপ নেওয়া উচিত প্রত্যেকটি দলের হাইকমান্ডের এবং তাদেরকে বলা উচিত যে কাদা ছোড়াছুড়ি রাজনীতি থেকে নিজেদের উত্তরণের পথের দিকে আসা, সাংগঠনিক দিকে আরো মনোযোগ দেয়া এবং জাতি গঠন, দেশ গঠন, জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, দেশগত স্বার্থ, এগুলো বলতে কি বোঝায় এগুলো ব্যাপারে জ্ঞান দেয়া। 15টা বছর এরা কেউ রাজনৈতিক প্র্যাকটিস করতে পারেনি, না জামাত পেরেছে, না জাতীয়তাবাদী দল পেরেছে, এনসিপি একদমই নতুন, অভিজ্ঞতার চরম অভাব। সো এদেরকে গঠন করার সময়ও নেই। আমাদের নির্বাচন হতে হবে, সো তাড়াতাড়ি ওদিকে ফোকাস করতে হবে। কাদা ছুড়াছুড়ি সেটা হচ্ছে যে একটা ফ্যাসিস্টের ধারা যেটা চলে গেছে, সংস্কৃতিটাকে আবার ওটাকেই বয়ে নিয়ে এগিয়ে যাওয়া, সেটা হতে পারে না। কারণ আরেকজনকে খারাপ দেখিয়ে আমার বড় হতে হবে কেন? আরেকজনের চেয়ে আমি ভালো, সেটা আমার ভালোত্ব দিয়ে দেখাতে হবে যে আমি তার চেয়ে ভালো। আমি তাকে খারাপ করে, তাকে ডিফেম করে আমি যদি নিজেকে ভালো বলে দেখাতে চাই, তাহলে তো আমি ভালো না, তাই না? তো সেটা হচ্ছে প্রতিহিংসার জন্ম দেয়। আমরা বারবার বলেছি আমরা প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে আসবো, সম্প্রীতির দিকে যাব। আর বাংলাদেশের মানুষ
শান্তিপ্রিয়, এবং আফটার অল দিস কেয়স এবং যে টালমাটার পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি, এরপর আমরা আর এই যে একটা মানে বিশৃঙ্খলা এবং এই যে টালমাটাল এবং অস্থির পরিস্থিতি, এটা আসলে কেউ চাচ্ছে না। মনে প্রাণে মানুষ হাঁপিয়ে উঠছে। মানুষ বলবে যে ফ্যাসিস্টের মানে আক্রমণে বা ফ্যাসিস্টের জাতাকলে আমরা যতটুকু মানে মানে নিষ্পেষিত ছিলাম, সেটা থেকে আমরা শ্বাস নিতে চেয়েছিলাম 5ই আগস্টের অভ্যুত্থানের পর, কিন্তু এখন আমরা কি শ্বাস নিতে পারছি? তো ওরা চাচ্ছে, ওরা আসলে শ্বাস নিতে চাচ্ছে। ওরা দেশে একটা শান্তির সম্প্রীতি মনে প্রাণে চাচ্ছে। এই আকাঙ্ক্ষাটা যেই দল ধারণ করতে পারবে, যত আগে পারবে, সেই দল এগিয়ে যাবে এবং তারা এটা চেষ্টা করে দেখুক, আস্থা অর্জন করুক, মানুষের কাছে যাক, মানুষের পালসটা বোঝার চেষ্টা করুক। এটাই আমি আশা করি। জি.এম. কাদের তথা জাতীয় পার্টি সম্পর্কে আপনি কি বলবেন? আমি মনে করি জাতীয় পার্টি একটি দল হিসেবে রেলেভেন্ট হয়ে গেছে। তারা এর আগে পণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারা তাদের স্বকীয়তা বজায় রাখতে পারেনি। তাদের কোনো নীতি নৈতিকতার কোনো মানে পরিচর্চা বা চর্চা আমরা দেখিনি। এবং আমি মনে করি যে ফ্যাসিস্ট এনাবলার হিসেবে যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি, এবং সেই হিসাবে তাদেরকে যথেষ্ট জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি এবং সেটার ব্যবস্থা বরং করা উচিত। এবং তারা আমরা কোনো দলকে নিষিদ্ধ করা হোক বা কোনো দলকে রাজনীতি করতে দেয়া, রাজনৈতিক পরিবেশ থেকে, পরিমণ্ডল থেকে মুছে দেওয়া হোক, সেটা চাই না। বরং আমরা তাদেরকে পরিশুদ্ধির সুযোগ দিই এবং যাদের মধ্যে যারা দায়ী ফ্যাসিস্ট এনাবলিংয়ের জন্য, এবং তারপরে বিভিন্ন সময় অতীতে দেখা গেছে যে কোনো একটা ভিন্ন দেশের ইশারায় তারা চলছে কি না সেটা নিয়ে বিভিন্ন স্পেকুলেশন হয়েছে মিডিয়াতে, সেগুলো অ্যাড্রেস করে তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে সামনে এগিয়ে এসে প্রত্যেকের কাছে, জনগণের কাছে জবাবদিহি করা উচিত। এবং তারা যদি কোনো রকমের ফৌজদারি বা কোনো ধরনের অপরাধের জন্য তারা দায়ী হয়ে থাকেন, সেই হিসেবে তাদেরকে জবাবদিহিতে মুখোমুখি করা উচিত। এবং সেটা যথেষ্ট হয়নি সেটা আমি মনে করি, এবং এই ব্যাপারে আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব।